এখানে তাহলে বোঝা গেল তওবার রাস্তাটা মুমিনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। তওবার রাস্তাটা, তওবার দুয়ারটা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। কিন্তু যখন মৃত্যু যাতনা শুরু হয়ে যায়, মৃত্যু যাতনা, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখনকার তওবা গ্রহণযোগ্য হয় না। মৃত্যু যাতনা শুরু হয়ে গেলে তখন কিন্তু তার দুনিয়ার জীবন শেষ, পরকালীন জীবনের দ্বার শুরু, কাজ শুরু। যদিও তার শ্বাস আছে এখনো, তার প্রশ্বাস চলছে এখনো, মানুষ তার প্রাণ দেখতে পাচ্ছে, তার দেহটার মধ্যে এখনো প্রাণ আছে, এখনো লাশ হয় নাই, কিন্তু মৃত্যু যাতনা যখন শুরু হয় এটা তার পরকালীন স্টেজ শুরু হয়ে গেছে, দুনিয়া শেষ, তার দুনিয়ার জীবন শেষ। মৃত্যুটা পরকালের পার্ট, দুনিয়ার পার্ট না। কবর যেমন পরকালের পার্ট, হাসর পরকালের পার্ট, মৃত্যুটাও পরকালের পার্ট। এজন্য মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, মালাকুল মউত যখন চলে আসে, তাকে যখন জাহান্নামের দৃশ্য দেখানো হয় তখন সে অস্থির হয়ে পড়ে, তখন সে তওবা করতে থাকে, তখন সে আল্লাহ তাআলার কাছে সুযোগ চাইতে থাকে, মাপ চাইতে থাকে, কিন্তু সেটি গ্রহণযোগ্য নয়। কারণ এই সময় সে পরকালকে দেখে ফেলেছে, এখন তার দুনিয়ার তওবা গ্রহণযোগ্য নয়। এই অবস্থা তৈরি হওয়ার আগ পর্যন্ত তার তওবার সুযোগ থাকে, তওবার সুযোগ থাকে। গুনাহ করে ফেলেছে, সেখান থেকে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে, এবং তার ওই মৃত্যু যাতনা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক মাফ করে দেবেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ বরঞ্চ তার প্রতি অসন্তুষ্ট হন। কেউ যদি ক্ষমা না চায়, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। হাদিসে এসেছে যে মানুষ যদি অপরাধ না করত, গুনাহ না করত, আল্লাহ অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত আর তওবা করত। তওবা তো বুঝছেন, মানে গুনাহ করে ফেলতো তারপরে ফিরে আসতো। এটার অর্থ এটাই বোঝানো হচ্ছে যে তওবা করতে হবে। মানুষের মাধ্যমে গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে হবে। কেউ যদি অপেক্ষা করে যে তওবা করব, পরে করব, এই লোকটা আর সুযোগ নাও পেতে পারে। এবং সেই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেছেন যে 17 নম্বর আয়াতটা আমরা আগে বলি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন, তাদের তওবাটা গ্রহণ করেন। তওবা গ্রহণ করা মানে কি? তার আগের গুনাহটা মাফ করে দেন। যে গুনাহ থেকে তওবা করলো ওই গুনাহটা মাফ করেন তাদের, যারা ইয়ামালুনা সুআ বিজাহালা, অজ্ঞতাবশত, ভুলবশত, বেখেয়াল বশত গুনাহ করে ফেলেছে, বুঝে নাই, গুনাহ করে ফেলেছে, এখন বুঝ হয়েছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, বেশি সময় লিঙ্গার করে নাই, তাড়াতাড়ি তওবা করে ফেলেছে। গুনাহ করে যখন বুঝতে পেরেছে এটা গুনাহ, তখন আর ওয়েট করেনি, সময় লিঙ্গার করেনি যে করব, এটা বলেনি। মিন করিব, দ্রুত সে তওবা করলো। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবাটাই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে সাথে সাথে ফিরে আসা, সিদ্ধান্ত নিয়ে এরকম কাজ যারা করবে, এদের পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তওবাটা গ্রহণ করে নেন। কিন্তু পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওদের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, ওদের তওবা নসিবে দেন না, যারা একের পর এক গুনাহ করতে থাকে। একটা গুনাহ করে বুঝতে পেরেছে তওবা করতে হবে, চিন্তা করেছে তওবা করে নেব, এক সময় করে নেব, গুনাহটা ছাড়লো না, আবার সেটা করলো, অথবা আরেকটা গুনাহ করলো, তওবা করছে না। তওবা মানে কি? চূড়ান্ত ভাবে ফিরে আসতেছে না, চূড়ান্ত ভাবে ফিরে আসতেছে না। তার ইচ্ছা হলো আরো গুনাহ করব, তওবা পরে করব, মানে একের পর এক গুনাহ করছে সে, তার জন্য তওবা নয়। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি তাদের কোনো একজন এরকম কাজ করতে করতে, গুনাহ করতে করতে তওবা করবে অপেক্ষা করছে, কিন্তু তওবা করছে না, মৃত্যু সময় চলে আসলো, মালাকুল মাউত হাজির হয়ে গেল। এরপরে সে তখন বলে, যখন সে তো অপেক্ষা করছে তওবা করবে, কিন্তু তওবা করছে না,
ফিরে আসতেছে না, গুনাহ চালিয়ে যাচ্ছে। এক সময় তওবা করব, তওবা হইলে তো মাফ হয়ে যাবে, কিন্তু তওবার সুযোগটাই আর পাবে না। কারণ মালাকুল মউত কি হিসাব করে আসবে, ওয়ার্নিং দিয়ে আসবে? তার আশাটাই ফাইনাল ওয়ার্নিং, এবং এরপর আর কোনো সুযোগ নেই, এটার পর আর কোনো সুযোগ নেই। মালাকুল মউত যখন চলে আসবে, হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে বলবে, কারণ সে তো তওবার অপেক্ষা করেছে, তওবা করেনি, তখন সে সাথে সাথে বলবে যে আমি এখনই তওবা করলাম, ফিরে আসলাম, আর করব না গুনাহ। মালাকুল মউত যখন চলে আসলো, মৃত্যু যাতনা শুরু হলো, তখন সে তো তওবার অপেক্ষা করেছে, তওবা করেনি, সে বলবে আমি এখন তওবা করলাম। এদের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কার কথা? কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা নিসা 18 নম্বর আয়াত, আপনারা পড়ে নিন, অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর সব পড়ে নিন। এদের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওই সমস্ত লোকদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কুফরির হালতে মৃত্যুবরণ করে, কুফরির হালতে মৃত্যুবরণ করে, তাদের তওবা গ্রহণযোগ্য হবে না। কারণ অনেক কাফের মুশরিকও যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তারা মুমিন হয়ে যায়। তখন আছে না নাই? এরকম দৃষ্টান্ত আছে কিনা? ফেরাউন পর্যন্ত ঈমান আনছে মৃত্যুর সময়, জানেন তো আপনারা? বলি নাই? বলেছি তো। যখন যখন যে লোহিত সাগরে মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের সহ যখন তাড়া করলো, আল্লাহ তাআলা তাদের জন্য পথ করে দিলেন, তারা ওপারে চলে গেল। ফেরাউন তার দলবল নিয়ে পেছনে তাড়া করলো, মাঝ বরাবর যখন আসলো লোহিত সাগরের, সেখানে আল্লাহ পাক তো রাস্তা করেছেন মূসা আলাইহিস সালামের জন্য, ফেরাউনের জন্য তো করেন নাই। পানিকে বলল, পানি তুমি তোমার অবস্থায়, আগের অবস্থায় ফিরে আসো। পানি কার কথা শুনে? আল্লাহ পাকের কথা শুনে। পানিকে বলেছে পথ করে দাও, পথ করে দিয়েছে। পানি দুই ভাগ হয়ে গেছে, দুই দিকে চলে গেছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে। আবার আল্লাহ পাক অর্ডার করেছেন, পানি তুমি তোমার আগের অবস্থায় চলে আসো, মিশে যাও। ফেরাউন সাগরের মাঝখান, কিন্তু লোহিত সাগর কিন্তু নদী না, এটা কি সাগর, কিন্তু এটা নীল নদ না, এটা লোহিত সাগর। লোহিত সাগরের মাঝখানে যখন সাগরের উত্তাল ঢেউয়ের মাঝখানে পড়লে, তো যত শক্তিমানই হোক সেখান থেকে উঠে আসা সম্ভব না, কারণ সাগরের পানি ভারী, ঢেউ উত্তাল, এর মধ্যে টেকা যায় না। যখন ফেরাউন তার দলবল সহ হাবুডুবু খাচ্ছে, তখন ফেরাউন নিশ্চিত বুঝতে পেরেছে আমার আর বাঁচার কায়দা নাই, এই হলো আমার মৃত্যুর সময়। ফেরাউন নিশ্চিত বুঝতে পেরেছে এখনই তার মৃত্যু, মানে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন সে বলল যে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনী ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালাম সহ তারা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি তার প্রতি ঈমান আনলাম। আমি সেই রবের প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি ঈমান এনেছে মূসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের লোকেরা। মৃত্যুর সময় ফেরাউন ঈমান আনতেছে। দেখেন, যে দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, কিসের আল্লাহ? সে বলেছে নাউযুবিল্লাহি মিন যালিক, সে বলেছে আমি সবচেয়ে বড় খোদা। এখন সে বলতেছে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম মৃত্যুর সময়, ফেরাউন বলতেছে। এখনকার যুগে হইলে তো আমরা বলতাম যে মৃত্যুর সময় কালেমা পড়ছে, তো সে জান্নাতেই তো যাবে না, ওই সময়টা গ্রহণযোগ্য না। মুমিন ব্যক্তির সে সময়ের কালেমা সেটা গ্রহণযোগ্য, কিন্তু কাফের ব্যক্তির ওই সময়ের কালেমা গ্রহণযোগ্য নয়। মুমিন ব্যক্তি তো কালেমা ঈমানের উপরেই ছিল, মৃত্যুর সময় সে একই জিনিস পড়ছে, তার ব্যত্যয় ঘটেনি, ঈমানের হালতে ছিল, মৃত্যুর সময় ওফাতের সময় ঈমান গ্রহণে ঈমানের ঘোষণাই দিচ্ছে। তো কাফের ব্যক্তি ওই সময় ঘোষণা দিলে এটা গ্রহণযোগ্য নয়। তখন আল্লাহ তাআলা বললেন কি, এখন তোমার বুঝে আসলো যে আমার প্রতি ঈমান আনতে হবে। আয়াতের শব্দটা দেখেন, এখন কি বুঝে আসলো তোমার? তো ফেরাউনও তো মৃত্যুর সময় ঈমান আনলো, কিন্তু সেই ঈমান গ্রহণযোগ্য হয়নি, তো সেই জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই সমস্ত লোকদের তওবাও গ্রহণযোগ্য নয় যারা কুফরির হালতে মৃত্যুবরণ করলো, আর সে সময় মৃত্যুর সময় তারা তওবা করলো, এই তওবা গ্রহণযোগ্য নয়। দুই শ্রেণীর কথা বলেছে, একটা হলো মুমিনদের কথা, আর একটা কাফেরদের কথা। কাফেরদের ওই সময় ঈমান গ্রহণযোগ্য নয়, আর মুমিন ব্যক্তি
তওবা না করে একের পর এক গুনাহ করতে থেকেছে, আর মালাকুল মাউতকে দেখে এরপর তওবা করলো, এই তওবা গ্রহণযোগ্য নয়, শাস্তি পেতে হবে তাকে, শাস্তি পেতে হবে। ঈমান যদি থাকে তাহলে শাস্তির পরে জান্নাত পাওয়ার সুযোগ থাকবে, ঈমান যদি না থাকে তাকে আত্মগ্রহণযোগ্যই হলো না। তাহলে তওবাটা দুনিয়াতেই নিশ্চিত করে যেতে হবে, এবং এখনই যে এখন 5 সেকেন্ড পর যদি আমার মৃত্যু হয়, 5 মিনিট পর আমার মৃত্যু হলে তওবার সুযোগ তো শেষ। এই জন্য তওবার জন্য সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অনতি বিলম্বে সে তওবা করবে গুনাহ করে ফেলার পরে। পূর্ববর্তী কোনো গুনাহ, সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি, ফিরে আসিনি, সিদ্ধান্ত নেইনি এই গুনাহ থেকে বিরত থাকার, তওবা করে ফেলি, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করি যে রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, আমি অজ্ঞ ছিলাম, আমি মূর্খ ছিলাম, আমার অজান্তে অসতর্কতায় গুনাহ হয়েছে, তুমি গাফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রাহিম, তুমি ক্ষমা করে দাও। এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি অনেক খুশি হন, অনেক খুশি হন। আমি একটা হাদিস বলেছিলাম অন্য এক সময় যে মরুপথে, এটা সহিহ হাদিস, মরুপথে একজন পথিক রওনা হলো একটা উট নিয়ে, উটের মধ্যে হলো তার খাদ্য রসদ, খাবার পানীয় সবকিছু, বিরাট মরুপ্রান্তরের মাঝ বরাবর সে হঠাৎ বিশ্রাম নিল, চোখ মেলে দেখে তার উটও নাই, খাবারও নাই, কিচ্ছু নাই। এদিক সেদিক দৌড়াদৌড়ি করলো, খুঁজলো, যখন পেল না সে নিশ্চিত হয়ে গেল যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, আমি আমার প্রাণ নিয়ে আমি কোথাও যেতে পারবো না, এই জায়গায় মরতে হবে। তখন সে মৃত্যুর ওই টেনশনে সে পড়ে আছে, শুয়ে আছে, আবার চোখ মেলে দেখে তার হারানো উটটা যেভাবে ছিল সেভাবে তার কাছে হাজির। এই লোকটা এই উটটাকে পেয়ে যেভাবে খুশি হয়, রব্বুল আলামিন, নবীজি বলছেন কোন বান্দা যদি গুনাহ করে ফেললো, এরপর তওবা করে যদি ফিরে আসে, তখন ওই বান্দাকে তওবা অবস্থায় পেয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।